প্রশ্নে জিজ্ঞাসা করেছে, রাম হরি ও যদুকে 270 টাকা এরূপে ভাগ করিয়া দাও যেন হরি রামের অর্ধেক এবং যদু হরির 3 গুণ পায়। দেখো প্রথম লাইনে বলেছিল যে হরি রামের অর্ধেক পায়, তাহলে রামের সাপেক্ষে আমরা হরিকে বার করবো। তা ধরে নিচ্ছি রাম কিছু একটা পায়, তা লিখি ধরি রাম পায় 2 ভাগ টাকা। এবার প্রশ্ন উঠবে যে আমি হঠাৎ 2 ধরতে গেলাম কেন, 1 ধরলাম না কেন? এর কারণটা হচ্ছে এই অর্ধেক শব্দটা। অর্ধেক কথার মানে কি আমি লিখে দিচ্ছি। অর্ধেক মানে হচ্ছে গিয়ে 2 ভাগে 1 ভাগ। তাহলে এই যে 2 ভাগের 1 ভাগ, ওই জন্যই আমরা রামকে 2 ধরেছি। তার কারণ এমন একটা সংখ্যা নেবো যেটা 2 দ্বারা ভাগ যায়। এবার তাহলে বলতে পারতে যে 2 নিলাম কেন, আমরা তো 18 নিতে পারতাম না। 18 নিলাম না, তার কারণ হচ্ছে আমরা সবসময় চাইবো ছোট সংখ্যা, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাই 2 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা কি 2, ওই জন্যই আমরা 2 ধরেছিলাম। এবার যদি অর্ধেক না বলে যদি বলতো যে হরি রামের 1/3 পায়, সাপোজ যদি বলতো তৃতীয়াংশ, 1/3 পায়, তৃতীয়াংশ কথার মানে কি, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তখন আমরা কি করতাম, যে রামকে ধরতাম, রাম পায় 3 টাকা, তাহলে 3 তো 3 দিয়ে ভাগ যায়, তখন হরি পেত 1 টাকা। এই হচ্ছে লজিক। 2 ধরার লজিকটা হচ্ছে এইখানে, যে 2 কেন ধরলাম, যে এখানে অর্ধেক কথা বলা আছে বলে। তাহলে রাম যদি 2 ভাগ টাকা পায়, তাহলে হরি কত পায়? তাহলে হরি পায় অর্ধেক। 2 এর অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করা, তাহলে 2 ভাগ 2 মানে 1 ভাগ টাকা পায়। আর যদু কত পায়? তাহলে যদু পায় না, কত বলেছিল না, হরির 3 গুণ টাকা পায়। হরি তো 1 ভাগ পেয়েছে, তাহলে 1 গুণ 3 মানে 3 ভাগ টাকা। তাহলে মোট কত হলো? মোট মূল্য দেখো, রাম পেয়েছে 2 ভাগ, হরি পেয়েছে 1 ভাগ, আর যদু পেয়েছে 3 ভাগ। তাহলে 2 যোগ 1 যোগ 3, 3 এর 5, 1 এর 6, মোট 6 ভাগ টাকা। এবার 6 ভাগ টাকা মানে কত? 270 টাকা দেওয়া আছে, তাহলে 6 ভাগ টাকা সমান 270 টাকা। তাহলে 1 ভাগ টাকা সমান 270 ভাগ 6, 6 দিয়ে যদি ভাগ করি, 6 4 24, 3 0, 6 5 30 হয়, তাহলে 45 টাকা 1 ভাগ টাকা। 1 ভাগ টাকাটা কে পেয়েছিল? হরি পেয়েছিল, তাহলে এটাই হরি, আমি ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে এবার রাম পাবে, রাম পায়, রাম কত পায়? রাম পায় হরির, মানে এখানে 2 ভাগ টাকা পেয়েছিল, মানে হরির 2 গুণ টাকা পেয়েছিল আর কি, সহজ কথায়। তাহলে হরি যদি 45 টাকা পায়, তাহলে রাম পাবে তাই 2 গুণ টাকা, 45 গুণ 2 মানে হচ্ছে গিয়ে 90 টাকা। আর যদু কত পেয়েছিল? যদু পায় 3 ভাগ টাকা পেয়েছিল, তার মানে 1 ভাগ যদি 45 টাকা হয়, তাহলে 3 ভাগ মানে 3 দিয়ে গুণ করলে হয় 135 টাকা। তাহলে রাম পেল 90, যদু পেল 135, আর এ পেল 45। তা 3টে যোগ করে দেখবে 270 হয়, তাই যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে 135 যোগ 45 যোগ 90 যদি যোগ করো, তাহলে 5 5 10 0 হাতে রইল 1, 9 10, 4 14, 3 17, 7 হাতে রইল 1, 270 টাকা তো মিলল। তাহলে আশা করি বোঝা গেছে যে প্রথমে আমরা কেন প্রথমে রামটা দিয়ে শুরু করেছিলাম, কেন না বলা ছিল না হরি রামের অর্ধেক পায়, মানে রাম যা পায় হরি তার মানে 2 ভাগের 1 ভাগ পায়। ওই জন্য আমরা শুরু করেছিলাম রাম দিয়ে। আর 2 কেন ধরেছিলাম না, অর্ধেক দেওয়া ছিল বলে। অর্ধেক কথার মানেটা কি? 2 ভাগের 1 ভাগ। যদি 1/3 থাকতো, তাহলে 3 ভাগের 1 ভাগ হতো, তখন আমরা কি করতাম, রামকে ধরতাম 3, আর অনুরূপে তখন হরি 3 ভাগ 3 মানে 1 ভাগ টাকা পেত। যদি যা থাকতো 1/4, তাহলে ওরকম ওটাকে 4 ধরতাম, মানে ফ্র্যাকশন যা থাকবে তার উল্টোটা আমরা ধরবো, এটা সহজ কথা। তাই তোমরা যেহেতু ভগ্নাংশ করোনি, আমি ওই জন্য ভগ্নাংশ কথাটা ডিরেক্ট ভাবে লিখিনি। যাই হোক, আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি বুঝিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।